মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেকানিক হওয়াটা কি কোনো অপরাধের? ওটা কি কোনো কাজ নয়? না না, হ্যাঁ মানে অবশ্যই ওটা কাজ। তবে রাজ খুব বড় মুখ করে বলেছিল ও নাকি বড় বিজনেসম্যান, ওর গ্যারেজ আছে। তবে আমি ভাবছি তুমি ওর সত্যিটা জেনে যাবার পরেও ওকে মেনে নিলে কিভাবে? তুমি তো নাকি মিথ্যের সঙ্গে আপোষ করো না। সতীশ, আমরা কোনো মিথ্যেকেই মেনে নেব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্স করাতে হবে। মা, মা প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো মা। মা, বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় মা। বিয়ের আগে যদি আমরা হাজারবার ভাবি, তাহলে ডিভোর্সের সময় অন্তত একবার তো ঠান্ডা মাথায় ভেবে থাকা উচিত মা। তুই কি বুঝতে পারছিস সম্পর্কটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে? যে সম্পর্কর ভিতটাই মিথ্যের ওপর, সেটা নিয়ে ভাবার আর কোনো জায়গা নেই। আমি ডিসিশন নিয়েছি, আমি আমার সিদ্ধান্তে অনড়, ডিভোর্স আমি করাবই। আন্টি, এটা কিন্তু শুধু একটা মিথ্যে কথা ছিল না। হ্যাঁ, সোমা আমাকে বলেছে যে রাজের মুখের কথায় ভরসা করে আপনারা এই বিয়েতে নাকি অনেক খরচা করে ফেলেছেন, আর সেই জন্য আপনাদের নাকি অনেক ঋণও হয়ে গেছে। এই বাড়িটাও তো নাকি আপনারা বন্ধক দিয়ে ফেলেছেন। তা এবার আপনারা কি করবেন? শুনুন সতীশ, আমরা কি করব না সেটা আমরা ভাববো। আপনি কেন তো ব্যতিব্যস্ত হয়ে উঠছেন? রাজের সঙ্গে না আমার কথা হয়ে গেছে, আমি আর ও মিলে সবটা ঠিক করে নেব। শুধু একটু সময় দরকার আমাদের। রাজের সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না শ্রী। পরমা, শোনো আমার কথাটা শোনো, মানে ও কি চায় সেটাও তো আমাদের জানা জরুরি। শ্রী আর কি ঠিক করে নেবে আঙ্কেল? কি ঠিক করবে ও? সময় পেলেও কি রাজ পারবে এতগুলো টাকা শোধ করতে? ওর মতো একটা মেকানিক সারা জীবন গ্যারেজে গাড়ি রিপেয়ার করেও পারবে না। আপনি কেন মাথা ঘামাচ্ছেন এত? কে বলেছে আমাদের পার্সোনাল স্পেসে আপনাকে ঢুকতে? মা, আমি চাই না আমাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে ঢুকে পড়ুক। দেখ, আমাদের এই দুঃসময়ে সতীশ আমাদের বাড়িতে এসে কিন্তু কোনো ভুল করেনি। সতীশ, বলছি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। বুঝতে ইচ্ছে করছে না গো বৌদি। আমি না আপনাদের আবারও বলছি, এই রাজ না জীবনে কিছুই করতে পারবে না। আরে ও তো ইংরেজিটাও বলতে পারে না। রাজ, তুমি এখানে কি করছো? কি ব্যাপার, তুমি এখানে? মা, আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। তোমার সঙ্গে আমরা কোনো কথা বলতে চাই না রাজ। মা, আমার কথা
একটু শোনো না মা, তুমি আমাকে যেতে দাওনি রাজের কাছে, মেনে নিয়েছি তো, কিছু তো বলিনি মা, কিন্তু এত কিছুর পরও ও যখন এই বাড়ি বয়ে এসেছে অন্তত ওনাকে বলার সুযোগটুকু তো দাও মা, প্লিজ এরকম করো না, কিছু চল। মা, একবার আমি যাবো না, আরে একবার চল আরে কোথায় নিয়ে যাচ্ছে মামা চুপ করে দাঁড়া এখানে, ঘর থেকে বেরোনোর চেষ্টাও করবি না। মা খোলো, মা মা এরকম করো না মা, দরজাটা খোলো, ও মা। বাবা এটা কি করছে আমাকে একবার কথা বলার সুযোগ দিন, একটু কথা বলতে দিন এই আমাকে। কথাগুলো তুমি এখন বলতে আসছো কেন? এগুলো তো তুমি আগে বলতে পারতে। হ্যাঁ, বিয়ের দুদিন আগে তোমার টনক নড়লো না? এই রাজ শোনো, আমি না ভদ্রভাবে বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, যাও। মা আমি খারাপ ছেলে নই, আমার একটা ভুলের জন্য আমাকে সারা জীবনে শাস্তি দেবেন না প্লিজ। শাস্তি তুমি এখনো কিছু পাওনি রাজ, এবার শাস্তি পাবে। তোমাকে আমরা এত সহজে ছেড়ে দেব না। মা দরজা খোলো, মা প্লিজ দরজা খোলো মা, মা তুমি আমার সঙ্গে এটা করতে পারো না, মা শুনছো? মা ও মা, মা রাজের সঙ্গে কথা বলাটা আমার সত্যি খুব দরকার, আমি একবার রাজের সঙ্গে কথা বলতে চাই মা, মা প্লিজ কথা বলতে দাও ওকে আমার সঙ্গে, মা দরজা খোলো। শ্রী, আমি দরজা খুলে দিচ্ছি। রাজ না, তুমি যাবে না, মা এরকম করবে না, যাবে না তুমি ভেতরে। এরকম করবেন না মা, তবুকে এইভাবে বন্দি আপনি রাখতে পারেন না, কেন এরকম করছেন? আমি আপনাকে অনুরোধ করছি দরজাটা খুলে দিন মা, ও আমার স্ত্রী। খবরদার, আমার মেয়েকে নিজের স্ত্রী ভুলেও বলবে না তুমি। এই রাজ, এই, এটা তোমার নিজের বাড়ি নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে, বুঝতে পেরেছো? আন্টি তোমাকে বলছেন তো এখান থেকে চলে যেতে, শুনতে পাচ্ছ না? সত্যি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে নিজে না করাবেন না, প্লিজ এখান থেকে যান। মা 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 শুনতে পাচ্ছ? মা মা প্লিজ দরজাটা খুলুন। না, তুমি যাও, আপনি তুমি যাও এখান থেকে, যাও। এই, বড্ড বাড়াবাড়ি করছো তুমি, তাই না? বড্ড বাড়াবাড়ি করছো। মা প্লিজ একবার দরজাটা খুলে দাও, তারপর আমি আর কিচ্ছু বলবো না মা প্লিজ। এই, কি করছো তুমি, হ্যাঁ? বেরিয়ে যাও। মা দয়া করে দরজাটা না, খুলুন। তুমি যাবে না। মা এরকম করবেন না। তুমি যাও। এই, চল এদিকে, চল। এই, সতীশ, বেরিয়ে যা এখান থেকে, বার করে দে। সতীশ এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। বেরিয়ে যাও। সতীশ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। বেরিয়ে যাও। সতীশ কেন এই ফালতু ছেলেটার সঙ্গে ঝামেলায় জড়াচ্ছ, ছেড়ে দাও। মা দরজা খোলো, মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।